মিউচুয়াল জেনারেল ট্রান্সফার যে কোনো ট্রান্সফারের জন্য 5 বছরের সার্ভিস কনফার্ম উচ্চশী পোর্টালে এমন নোটিফিকেশান রয়েছে। কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার আপনাদের কাছে শেয়ার করব, যেখানে পরিষ্কার বলা হয়েছে ট্রান্সফারের জন্য 5 বছরের সার্ভিস বাধ্যতামূলক নয়। কি রয়েছে সেই অর্ডারে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, এই সেই অর্ডারটি যেখানে বলা হয়েছে প্রসেনজিৎ মজুমদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আইনজীবী হিসাবে ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী পিটিশনারের পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ একটা রায়, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে যিনি আবেদনকারী তাঁর স্ত্রী, তিনি সাফারিং ফ্রম এইলমেন্ট, অর্থাৎ তিনি মেডিকেল গ্রাউন্ডের জন্য আবেদন করেছিলেন তাঁর স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে, যেখানে তিনি আবেদন করেছিলেন 24শে আগস্ট 2022 সালে। সেখান থেকে কিন্তু কোনো প্রসেস হয়নি। প্রথমে স্কুল অথরিটি সেটাকে ডিআইয়ে পাঠালেও ডিআই থেকে এসএসসি অফিসে পাঠানো হয়েছিল, কিন্তু সেখান থেকে ব্যাক করা হয়েছে। কারণ হিসাবে কি জানানো হয়েছিল, তখন আপনারা জানেন যে পোর্টাল বন্ধ হয়ে গিয়েছিল 29শে সেপ্টেম্বর 2022। তারপর থেকে পোর্টাল কাজ করেনি এবং তাকে পরিষ্কার বলা হয়েছিল যে এই ট্রান্সফার দেওয়া যাবে না। ইনি একজন হেডমাস্টার ছিলেন, তাকে এই দেখুন তিনি হেডমাস্টার হিসাবে পার্মানেন্টলি অ্যাপ্রুভ হয়েছিলেন 7ই আগস্ট 2022, জয়েন করেছিলেন 25শে সেপ্টেম্বর 2019। এরপরে স্কুল সার্ভিস কমিশন জানায় যে তার সার্ভিস 5 বছর পূর্ণ হয়নি। দেখুন তার সার্ভিসের যে রুলস রয়েছে, বলা হচ্ছে যে 2015 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যে ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ডে যে অ্যামেন্ডমেন্ট, সেখানে বলা হচ্ছে যে 5 বছর সার্ভিস, নট কমপ্লিটেড 5 ইয়ার্স অফ সার্ভিস, সেটা হয়নি, যার জন্য তিনি এলিজিবল নয়। তাছাড়া তিনি প্রথমে কিন্তু একটি স্কুলে চাকরি করতেন, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, অর্থাৎ পরবর্তীকালে তিনি যখন এইচএম হিসাবে অন্য স্কুলে সুযোগ পান এবং সেই স্কুল থেকে তিনি ট্রান্সফারের জন্য আবেদন করেন, কিন্তু তিনি জানানো হয় যে পূর্বের যে সার্ভিস সেটাকে কন্টিনিউশন ধরা হবে না। অর্থাৎ পূর্বের সার্ভিস এবং এইচএমের সার্ভিস ধরলে কিন্তু 5 বছর হয়ে যেত, কিন্তু সেটা যেহেতু ধরা হয়নি তাই জন্য 5 বছর কমপ্লিট হয়নি। মোটামুটি এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মাথায় রেখে মাননীয় বিচারপতিগণ এবং এই সম্পূর্ণ বিষয়টা দেখুন, শুভদীপ গড়াই সুপ্রা হোয়ার ইজ অনারেবল ডিভিশন বেঞ্চ হ্যাজ মেড ফলোয়িং অবজারভেশনের পরে কিন্তু ডিসিশন নিয়েছেন যে তাদেরকে অবশ্যই যে ওই হেডমাস্টারকে যদি দেখুন যেটা বলা হচ্ছে, অ্যান ইনকামবেন্ট শ্যাল বি এলিজিবল ফর জেনারেল ট্রান্সফার only if he she confirm in service and completed 5 years of her satisfactory service in the particular school from which he she said general transfer. However, for seeking transfer on ground mentioned in clause 1 to D of rule 4, completion of 5 years of service in the present school shall not, যেখানে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টে পরিষ্কার বলা হয়েছিল যে 5 বছর সার্ভিস যদি মেডিকেল গ্রাউন্ড হয় তাহলে কিন্তু 5 বছর সার্ভিস বাধ্যতামূলক নয়। যদি ওভারঅল কিন্তু তিনি 5 বছর সার্ভিস পূর্ণ করেছেন পূর্বের স্কুল ধরে। ফলস্বরূপ দেখুন যে অ্যামেন্ডমেন্টের রুলস অনুযায়ী সেখানে নতুন করে অর্ডার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে অবশ্যই এসএসসি যেন ওই প্রধান শিক্ষককে দ্রুত ট্রান্সফারের বিষয়ে পদক্ষেপ করেন এবং যাতে তিনি স্মুথলি ট্রান্সফার পান সে বিষয়ে কিন্তু বলা হয়েছে। দেখুন বন্ধুরা, বিচারপতি হিসেবে ছিলেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। ধন্যবাদ।